বিলি না হওয়া এনুমারেশন ফর্ম আপলোডের নির্দেশ। আজকের মধ্যে আপলোডের নির্দেশ। জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কোনো পুরনো সংগৃহীত ফর্ম আপলোড করা যাবে না। মৃত ব্যক্তিদের মৃত্যু সংক্রান্ত তথ্য যাচাইয়ের নির্দেশ। মৃত ব্যক্তিদের মৃত্যু সংক্রান্ত তথ্য যাচাইয়ের নির্দেশ। আজকের মধ্যে জেলা শাসকদের এই ফর্ম পূরণ দিয়ে দিতে হবে। কোনো পুরনো সংগৃহীত ফর্ম আপলোড করা যাবে না, এই নির্দেশিকা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হলো। 4 নভেম্বর থেকে রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তাতে এখনো পর্যন্ত তারা যে ফর্ম সংগ্রহ করেছেন এনুমারেশন ফর্ম, বিএলওদের কাছে পুরনো সংগৃহীত যে সমস্ত ফর্ম এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মগুলো এর পাশাপাশি বিলি না হওয়া অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড যে সমস্ত এনুমারেশন ফর্ম রয়েছে সেই সমস্ত ফর্ম আজকের মধ্যেই আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদেরকে। এবং আগামীকাল থেকে প্রত্যেক দিনের যে ফর্ম রয়েছে এনুমারেশন ফর্ম সেগুলো সংগ্রহ করার পর প্রতিদিন সেগুলো আপলোড করতে হবে। কোনো পুরনো পড়ে থাকা সংগৃহীত ফর্ম সেটা আপলোড করা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের। অর্থাৎ বিএলওরা আজকের মধ্যে যেন তাদের আগের পুরনো সংগৃহীত ফর্ম বা আনডিস্ট্রিবিউটেড যে সমস্ত ফর্ম রয়েছে সেগুলো তারা নিজেদের অ্যাপে আপলোড করে নেন। এর পাশাপাশি আরো বেশ কিছু কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে মৃত ব্যক্তিদের মৃত্যু সংক্রান্ত তথ্য সেটা কিন্তু রেজিস্ট্রার জেনারেল বা রেশন কার্ড বাতিল যেখান থেকে হয়েছে সেই তথ্য থেকে যাচাই করতে হবে। বিএলওরা সেই তথ্য যখন নথিভুক্ত করে দেবে ইআরওরা সেটা যাচাই করবে। এবং এর পাশাপাশি ইতিমধ্যেই যে এনুমারেশন ফর্ম জমা পড়ছে সেখানে বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে যে সমস্ত সেন্সিটিভ বুথ ছিল, যেগুলো সংবেদনশীল বুথ ছিল, সেই বুথগুলোতে ভোটারদের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখার বা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।